আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতুস কিচেন অ্যান্ড ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে করে দেখাবো আরেকটি চাইনিজ রেসিপি। চাইনিজ আইটেমের মধ্যে বিফ চিলি অনিয়নটা অলওয়েজ কিন্তু বিফ লাভারদের জন্য অন্যতম। খুব সহজেই কিন্তু ঘরে এই বিফ চিলি অনিয়নটা করে নেওয়া যায়। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি একটি বলে প্রায় 300 গ্রামের মতো বিফ নিয়ে নিয়েছি। আমি খুব পাতলা করে স্লাইস করে নিয়েছি। এখানে আমি অ্যাড করব সামান্য লবণ এবং বেকিং সোডা, যে খাবার সোডাটা আমরা কেকে ইউজ করি অনেক সময়। এই সোডাটা বিফটাকে টেন্ডার করতে সাহায্য করবে। আপনারা যদি হাতের কাছে এই সোডা না থাকে তাহলে কাঁচা পেঁপে বেটে দিলেও চলবে। খুব সামান্যই লাগবে 1 টেবিল চামচ। এখন আমি বিফটাকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে পানিটা চিপে চিপে ফেলে দেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আমরা একটু লবণটা সাবধানে দিব, কারণ আমরা এখানে সস ইউজ করব, সেখানে লবণ থাকে। দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিলাম সয়া সস 1 চা চামচ, অ্যাড করে দেব ওয়েস্টার সস। এই সসগুলোতে লবণ থাকে, এর জন্য লবণটা একটু সাবধানে দিবেন। আমি খুব সামান্য একটু সিরকা হোয়াইট ভিনেগার সেটা অ্যাড করে দিব। এখানে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব সামান্য কর্নফ্লাওয়ার 1/2 চা চামচের মতো। এগুলিকে আর একটু ভালোভাবে মিশিয়ে আমরা ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা রসুন বাটা। এখানে আদা আর রসুন দুটোই একসাথে বাটা আছে। এটাকে আমরা খুব ভালোভাবে একটু মিলিয়ে একটা সাইডে রেখে দেব প্রায় ঘন্টা খানেকের জন্য। এখানে আমি কিছু সবজি নিয়েছি, সামান্য গাজর আর আমাদের যে পেঁয়াজ লাগবে, আর নিয়েছি মরিচ কুচি এবং পেঁয়াজের কলি। এখানে আমি মরিচগুলোকে খুব পাতলা করে স্লাইস করে নিয়েছি আর বিচিটা ফেলে দিয়েছি। আর নিয়েছি সামান্য ক্যাপসিকাম, 2 ধরনের 2 কালারের ব্যবহার করছি। এই যে আমাদের বিফটা প্রায় 1 ঘন্টার জন্য ম্যারিনেটেড হয়ে গেছে। আমি এখন একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা এই সময় একটু বেশি দেবেন, কারণ এই বিফটাকে আমরা সামান্য ফ্রাই করে নিব। মিডিয়াম হাই হিটে এটাকে আমরা ফ্রাই করে নিব। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ফ্রাই করলেই হয়ে যাবে। ওভার ফ্রাই করতে যাবেন না, তাহলে কিন্তু বিফটা হার্ড হয়ে যেতে পারে আর সব জুস। আর একটু সামান্য উল্টে পাল্টে নেড়ে দিব। প্রথম দিকে একটু নেড়ে চেড়ে দিলেই হবে, পরে আর বেশি নাড়ার দরকার নেই, তাহলে বিফটা থেকে পানি ছেড়ে দিতে পারে। একটু উল্টে পাল্টে মিলিয়ে আমরা এটাকে ফ্রাই করব প্রায় 3 থেকে 4 মিনিট। আসলে বিফটা খুব থিনলি স্লাইসড করা, যার কারণে এটা হতে খুব বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি এটা ফ্রাই হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। খুব বেশি ফ্রাই করলে এটা শক্ত হয়ে যেতে পারে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রায় 80% মতো কুকড হয়ে গেছে অলরেডি। এখানে আমি যে তেলটা নিয়েছিলাম ফ্রাই করার জন্য, সেখান থেকে আমি তেলটা উঠিয়ে ফেলছি, কারণ এতগুলো তেল আমাদের আসলে লাগবে না। আমি 2 টেবিল চামচ, প্রায় 1.5 টেবিল চামচের মতো তেল রেখে বাকিটা তেল উঠিয়ে নিলাম। এই তেলের মাঝে আমি এখন পেঁয়াজগুলো ছেড়ে দিব। আপনারা চাইলে এখানে পেঁয়াজের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আমি প্রায় 1 কাপের মতো দিয়েছি। সামান্য আদা রসুন বাটা দিয়ে দিব 1 চামচের মতো। এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি করে রাখাগুলো। গাজরটা হতে একটু সময় নেয়, এর জন্য পেঁয়াজের সাথেই দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। সামান্য একটু লবণ আর কালো গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিলাম। এই রান্নাটা আসলে খুবই সহজ আর চটজলদি হয়ে যায়। আমি এদিকে আধা কাপ পানিতে 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখবো। একটু পর এটা আমাদের অ্যাড করতে হবে, এর জন্য হাতের কাছে রেডি করে রাখলাম। পেঁয়াজের কলি আর যে মরিচগুলো আমরা ফালি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে মরিচের পরিমাণটা আপনারা চাইলে ঝাল অনুযায়ী আরেকটু বাড়িয়ে নিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন।
আমি মিডিয়াম রেখেছি। বিফগুলো দিয়ে দিচ্ছি, ভাজা বিফগুলো। ঝালটা আপনার স্বাদ মতো দেখে কাঁচামরিচটা অ্যাড করবেন। আর ব্ল্যাক পেপার তো আছেই, তো দুটো মিলিয়ে মোটামুটি ঝাল হয়ে যায়। এখানে আমি কোনো ধরনের গুঁড়া মরিচটা ইউজ করি নাই। এখন আবার সামান্য সসগুলো অ্যাড করে দিব। 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ ওয়েস্টার সস অ্যাড করে একটু ভালোভাবে মিলিয়ে নিব। সামান্য ভাজা হয়ে গেলে দিয়ে দিব আবার কিছুটা কালো গোলমরিচের গুঁড়া, আর যে আমরা কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিব। আমি আসলে এই বিফ চিলি অনিয়নটা আসলে একটু শুকনো শুকনো রাখতে পছন্দ করি, খেতে পছন্দ করি। আপনারা চাইলে কিন্তু এটা গ্রেভিও করতে পারেন। আমি আর আধা কাপের মতো পানি অ্যাড করে দিলাম। আমি যেহেতু এটা মাখা মাখা রাখবো, একটু ভেজা ভেজা ভাব রাখবো, আমি এটাকে গ্রেভি করছি না। আপনারা চাইলে কিন্তু এখানে আরও 1 কাপ পানি যোগ করে এটাকে গ্রেভি করে নিতে পারেন। আমি এখন যে আমার 2 ধরনের ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিব চিনি 1 চা চামচের মতো। চিনিটা অবশ্যই দেবার ট্রাই করবেন, এটা স্বাদটাকে ব্যালেন্স করবে। এই রান্নাটা হতে আসলে খুব বেশি একটা সময় লাগে না। আপনি আধা ঘন্টার সব ইনগ্রিডিয়েন্টস হাতের কাছে রেডি করে নিলে আধা ঘন্টায় হয়ে যায়। আমি এখন সামান্য খুব আধা চামচের মতো খুব সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম। আসলে চাইনিজ খাবারগুলোতে একটু টেস্টিং সল্টটা দিলে স্বাদটা আসলে দ্বিগুণ হয়ে যায়। তারপরেও আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। আমাদের বিফ চিলি অনিয়ন কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। আমি এখানে যে গাজরটা দিয়েছি এটা আসলে অপশনাল, আপনারা চাইলে কিন্তু এটা বাদ দিতে পারেন, এটা ছাড়াও ভালো লাগবে। এই যে একটু ভেজা ভেজা ভাব, এই অবস্থায় আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে আমি সার্ভ করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ইয়াম্মি হয়েছে। দেখতে যেমন সুন্দর আছে, কালারটাও পারফেক্ট আছে, সবজির কালারগুলো নষ্ট হয়ে যায়নি, খুব সুন্দর আছে। রেসিপি যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নোটিফিকেশন বেল অন করে নেবেন যেন আমার পরবর্তী রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।